শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে, তাই সে রোজ আখ খেতে যায়। একদিন আখের খেতে ঢুকে একটি ভীমরুল চাক দেখতে পেল। ভীমরুল চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করল ওটা বুঝি আখের ফল। শিয়াল কিনা পণ্ডিত মানুষ, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, লাঠিকে বলে দণ্ড। ভীমরুলের চাক দেখে সে বলল, আহা, ইক্ষুর কি চমৎকার ফল, খেতে না জানি কতই মিষ্টি। এই মনে করে সে যেই ভীমরুল চাক খেতে গিয়েছে, অমনি সব ভীমরুল বেরিয়ে গিয়ে কি মজাটাই না দেখাতে লাগলো। শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। খানিক বাদে ভীমরুলগুলো তাকে ছেড়ে গেল। তখন সে ভাবল, খেতে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না। ফল খেতে গিয়েই যত ঝামেলা, তত বিপদ। তবে আর খেতে যাব না কেন, ফল তো না খেলেই হলো। এই ভেবে সে বলতে লাগলো, ইক্ষুর খেতে যদিও যাই, ইক্ষুর ফল আর খাবো না। 2 দিন সে খালি একই কথা বলে। তারপর যখন বেদনা কমে এলো, তখন সে ভাবলে, ওই ফলটার ভিতর হয়তো পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটা নাড়া দিতাম, তবে পোকাগুলো বেরিয়ে যেত, তারপর ফল খেতে আর কোনো কষ্টই হতো না। আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি হবে। তবে আর ফল খাবো না কেন, খাওয়ার আগে পোকা তাড়িয়ে দিলেই তো হলো। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ফল খাবো, তার আগে দণ্ড দিয়ে একবার নাড়িয়ে দেব। বলতে বলতে আখের খেতে গিয়ে সে একটি লাঠি নিয়ে নাড়া দিয়েছে। অমনি আর যাবে কোথায়, ভীমরুলের দল এসে তাকে কামড়ে একেবারে আধমরা করে তবে ছাড়লো। সেই থেকে সে আর ইক্ষুর ফল খেতে যেত না।